শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন, তবে সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ককরোচ জনতা পার্টির আন্দোলনে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন তিনি। নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর তারপর দেশ জুড়ে গণ আন্দোলনে জেরবার হয়ে পড়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিলেন সিজেপির সদস্যরা। এটি কোনো রাজনৈতিক আন্দোলন না হলেও বহু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সিজেপির এই আন্দোলনকে সমর্থন করেছেন। লাদাখের প্রতিবাদী মুখ সোনাম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দেবার পর আন্দোলনের তীব্রতা আরো বাড়ে। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর জোর করে দিল্লি পুলিশ তাকে তুলে নিয়ে যায় হাসপাতালে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। দুদফা আলোচনার পরেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আন্দোলনকারীদের একটাই বক্তব্য ছিল, ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শেষ পর্যন্ত গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্রাইসিস ম্যানেজমেন্টে নামতে হয়। এরপর ২৬ দিনের অনশন উঠলেও প্রতিবাদীরা আন্দোলন থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত আজ প্রায় ২ পাতার একটি চিঠি লেখেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি নিজের মনের কথা স্পষ্ট করে উল্লেখ করেন। সিজেপি প্রধান অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ না করেন তাহলে সরকারের কোনো ব্যক্তির সঙ্গে তৃতীয় দফার কোনো আলোচনা হবে না। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।